নাচিয়া নাচিয়া দুই পাখা মেলিয়া আমার রাসূলের শান কি তুই গেয়েছিলি রে বুলবুলি 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 রে আমার হাবিবের শান কি তুই গেয়েছিলি রে বুলবুলি 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 রে আমার রাসূলের শান কি তুই গেয়েছিলি রে মোহাম্মদের নাম জপিয়া গেলি রে তুই ধন্য হইয়া মোহাম্মদের নাম জপিয়া গেলি রে তুই ধন্য হইয়া তাই তো তোর সুর এত মধুর লাগে রে তাই তো তোর সুর এত মধুর লাগে রে তাই তো তোর সুর এত মধুর লাগে রে মোহাম্মদের নাম জপিয়া গেলি রে তুই ধন্য হইয়া আমার মোহাম্মদের নাম জপিয়া গেলি রে তুই ধন্য হইয়া তাই তো তোর সুর এত মধুর লাগে রে আমি হইয়া মানুষ রহিলাম বেহুশ হইয়া মানুষ রহিলাম বেহুশ হইয়া মানুষ রহিলাম বেহুশ মন আমার মোহাম্মদ নাম গাইল না রে মন আমার মোহাম্মদ নাম গাইল না রে বুলবুলি 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 রে আমার হাবিবের শান কি তুই গেয়েছিলি রে उला बे कमालिही कशबा तुझा बे जमालिही बलगल उला बे कमालिही कशबा तुझा बे जमालिही हसनत जमियो के सालिही सल्ले वलैहि वालिही बलगल उला बे कमालिही कशबा तुझा बे जमालिही हसनत जमियो के सालिही सल्ले वलैहि वालिही गाइलो मोने আপন জেনে রে আইলো মনে আপন রে বালাগাল উলা বে কামালিহি কশবা তুজা বে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লে ওয়ালাইহি ওয়ালিহি গাইলো কবি আপন মনে আমার রাসূলের শান পাক জবানে গাইলো কবি আপন মনে আমার রাসূলের শান পাক জবানে আশিকে হইয়া মাশুক প্রেমেরে আশুক হইয়া মাশুক প্রেমেরে দিয়া সব জ্বলন জ্বলি ভবের যতয়লি দিয়া জ্বলি জ্বলি হইয়া জ্বলি মনরে নবী গো নবী
সারা জাহান, যার কারণে আল্লাহ মহান সৃষ্টি করলো সারা জাহান। চন্দ্র সূর্য গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা, চন্দ্র সূর্য ফেরেশতারা, জিন ইনসান আর ফেরেশতারা, রহে মুশকুল তারা রাসূল প্রেমেরে, রহমতুল তারা রাসূল প্রেমেরে। নাচিয়া নাচিয়া দুই পাখা মেলিয়া আমার রাসূলের শান কি তুই গেয়েছিলি রে, বুলবুলি 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 রে, আমার হাবিবের শান কি তুই গেয়েছিলি রে। আমার দয়াল নবীর একজন সাহাবা নদীতে মাছ ধরে, মাছ ধরতে গিয়েছে নদীতে, একটা মাছ ওই জেলের জালের মধ্যে ধরা পড়েছে। মাছটা এত সুন্দর সোনালী বরণ, স্বর্ণ বরণ তার। জেলে ভেবে দেখে যে এত মাছ ধরলাম জীবনে, কিন্তু এইরকম সোনালী বর্ণের মাছ, এরকম স্বর্ণের মতো চিকচিক করে এমন মাছ তো আমি কোনোদিন দেখি নাই। এই মাছটা আমি বাজারে বিক্রি করব না, আমি এই মাছটা বাড়িতে নিয়ে এটা রান্না করে ভেজে আমি খেয়ে দেখব যে এই মাছটার স্বাদ কেমন। বিবিকে বললেন, বিবি তুমি এই মাছটা কাটো। বিবি বটির মধ্যে ধরে মাছটা কাটবে, কিন্তু বটিতে মাছটা কাটে না। যখন মাছ না কাটে তখন তিনি বলতে লাগলেন, যেহেতু মাছ বটিতে কাটে না, কারণ কি, তাহলে এই মাছটা আগুনের মধ্যে পোড়াই, দেখি তো আগুনে পুড়ে কিনা। আগুনের মধ্যে পোড়া দিছে, দেখে আগুনেও মাছটা পুড়ে না। কি ব্যাপার, আগুনের মধ্যে পোড়াই মাছটা আগুনেও পুড়ে না, ওরে গরম তেলের মধ্যে ভাজবো, দেখি গরম তেলের মধ্যে এটা ভাজা হয় কিনা। গরম তেল টকবক করে ফুটছে, ওই তেলের মধ্যে মাছটা ছেড়ে দিয়েছে। ওই তেলের মধ্যে থেকেও মাছটা যেন জিকির করতেছে আল্লাহ আল্লাহ বলে, আমার দয়াল নবীর শান গাইছে। এদিকে কোনোভাবেই যখন কিছুই হচ্ছে না, মাছ গরম তেলের মধ্যে লাফাচ্ছে, মাছ ভাজা হচ্ছে না, তখন জেলে চিন্তা করতে থাকে এটাকে কোনো জিন পেত হইল নাকি। কিন্তু মাছ ফরিয়াদ করে, হে মাওলা, তুমি যদি এই মুহূর্তে আমার মুখের ভাষাটা একটু মানুষের মতো করে দিতে, তাহলে আমি জেলের সঙ্গে দুই একটি কথা বলতাম। মাছের ভাষাটা মানুষের মতো হয়ে গেল। মাছ বলতে লাগলো, জেলে তুমি আমাকে যতই বটিতে কাটতে চাও, বটিতেও আমি কাটবো না। আমাকে আগুনে পোড়াতে চাও, আগুনেও আমি পুড়বো না। আমাকে গরম তেলে দিতে চাও, আমি গরম তেলেও ভাজি হব না। কারণ এর জন্য আমি দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়তে পড়তে আমার দেহটা কাঞ্চা সোনা বরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর জন্য আমার দেহটা পাকা বরণ হয়ে গেছে। এখন আমি বটিতেও কাটি না, আগুনেও পুড়ি না, তেলের মধ্যেও আমি ভাজি না। দেখেন, একটা মাছ যদি নবীর দুরূদ পড়তে পড়তে দেহটা সোনা বরণ করতে পারে, আমরা কি পারি না নবীর দুরূদ বেশি বেশি পড়তে? আমরা কেন মানুষকুলে জন্ম নিয়ে আমরা নবীর উম্মত হয়ে আমরা নবীকে চিনলাম না? নবীকে যদি আমরা চিনতাম তাহলে এত ফতুয়া আমরা দিতাম না। আমরা কেউ বলি নবী আমাদের মতোই সাধারণ মানুষ, আবার কেউ বলি দয়াল নবী আমাদের বড় ভাই সমতুল্য, দয়াল নবী কোনো নূরের তৈরি না, আমাদের মতো সাধারণই মাটির মানুষ। এমনি ভাবে বলে থাকে। আসলে কি নবী আমাদের মতো? নবী আমাদের মতো নন। তার তিনটি হালাত, একটা বাশারি, একটা মালাকি, একটা হাকিকি। বাশারি তার দেহ নিয়ে তিনি এসেছেন, কিন্তু দেহ যদিও তার মানুষের মতো, কিন্তু তিনি সাধারণ মানুষ নয়। অসাধারণ। আবু জাহেল এমনি ভাবে অনেকেই ছিলেন, উতবা, সাইবা, তারা দয়াল নবীর নবুয়াতকে সামনে থেকে দেখেছে কিন্তু বিশ্বাস করে নাই। তারা বলতেন, একদল ইহুদি খ্রিস্টান তারা গাছের ফাঁকে দাঁড়িয়ে আছে প্রমাণ করবার জন্য যে নবী আমাদের মতোই সাধারণ মানুষ। নবীর পায়খানা করবে, নবী খোলা মাঠে পায়খানা করতেন, সেই পায়খানা নিয়ে মানুষদেরকে দেখাবে যে দেখো দয়াল নবী আমাদের মতোই সাধারণ। দয়াল নবী পায়খানা করেছেন, কাফের বেদিনরা গিয়ে দেখে যেখানে পায়খানা করেছে ওইখানে আর পায়খানা নাই, ওইটা মাটিতেই বক্ষণ করে
খেয়ে নিয়েছে। দয়াল নবী যেখানে প্রসাব করতেন সেই প্রসাব দিয়ে তার মিশ্র আম্বরের ঘ্রাণ আসতেন, যে ঘ্রাণে শত শত হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা সাধারণ মানুষ দুব্বা বনে প্রসাব করলে দুব্বা পর্যন্ত পুড়ে যায়, আর নবী মানুষ, আমরা মানুষ নাকি এক মানুষ, এটা কোনোদিন এটা ভাবাটাও পাপ। তাই আমরা যেন কখনোই নবীকে সাধারণ না ভাবি, কারণ ইমানদার সে হইতে পারে যার নবীর প্রতি মহব্বত আছে, যার নবীর প্রতি ভালোবাসা আছে। যার নবীর প্রতি ভালোবাসা নাই তার কোনো দিনও ইমানদার সে কখনোই হইতে পারে না। তাই বলেছেন, যার কারণে আল্লাহ মহান সৃষ্টি করলো সারা জাহান, যার কারণে আল্লাহ মহান সৃষ্টি করলো সারা জাহান। চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা রহে মশগুল তারা রাসূল প্রেমেরে, রহে মুশকুল তারা রাসূল প্রেমেরি। হই ইনসান আমি আকাশ দেওয়ান, হই ইনসান ভাবে আকাশ দেওয়ান। হই ইনসান আমি আকাশ দেওয়ান। মন আমার মোহাম্মদ না